আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ভার্বের শেষে এল যোগ করলে কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়, আবার কখনো কখনো নাউন হয়। তো কোন ওয়ার্ডগুলোর পরে এল যোগ করলে অ্যাডজেক্টিভ হয় সেটা হলো অ্যাক্সিডেন্ট, ডিজিট এবং ভার্ব। এই তিনটা ওয়ার্ড আছে এখানে। যেমন অ্যাক্সিডেন্টের সাথে এল যোগ করলাম, অ্যাক্সিডেন্টাল, এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। তারপরে ডিজিট, ডিজিটাল, এটা একটা অ্যাডজেক্টিভ। ভার্ব, ভার্বাল। এই তিনটা শব্দের পরে এল যোগ করার কারণে অ্যাডজেক্টিভ হয়ে গেল। কিন্তু এই বাকি শব্দগুলো বা ভার্বগুলোর পরে এল যোগ করছি, অ্যাপ্রুভ, তাহলে কি হয়ে যাবে? অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল। ই থাকবে না, হয়ে যাবে এল। অ্যারাইভ কি হয়ে যাবে? অ্যারাইভাল। ই থাকবে না, এল যোগ হলে আর ই থাকবে না। যেমন বেরি, কিন্তু ওয়াই থাকলে বেরিয়াল, BUR, ওয়াইটা উঠছে গিয়ে IAL, বেরি, বেরিয়াল। যেরকম ডিসমিস, এল যোগ করলাম, ডিসমিসল। লাস্টে ওয়াই থাকার কারণে ডিনাইয়ের আই হয়ে যাবে, ডিনাই, ডিনায়াল। প্রপোজ, প্রপোজাল, ই তো আর থাকবে না, প্রপোজ, প্রপোজাল। রিফিউজ, রিফিউজাল। হ্যাঁ, লাস্টে ই আর থাকবে না, রিফিউজ হয়ে যাবে রিফিউজাল। রিমুভ, BU উঠে গিয়ে এল, হ্যাঁ এল হয়ে যাবে, রিমুভেবল। তারপরে ট্রাই, ওয়াই উঠে গিয়ে আই হয়ে যাবে, ট্রায়াল। তাহলে আমরা প্রথম যে অ্যাক্সিডেন্ট, ডিজিট, ভার্ব এগুলোর পরে এল যোগ করার কারণে হয়েছে অ্যাডজেক্টিভ, কিন্তু পরে অ্যাপ্রুভ, অ্যারাইভ, বেরি, ডিসমিস, ডিনাই, প্রপোজ, রিফিউজ, রিমুভ, ট্রাই, এই শব্দগুলোর পরে এল যোগ করার কারণে নাউন হয়ে গেছে। এবং অবশ্যই লক্ষণীয়, ই থাকলে আর ই আসবে না, এল হবে। আর ওয়াই উঠে গিয়া IAL হবে। তো এই ছিল কখন ভার্বের সাথে এল যোগ করলে অ্যাডজেক্টিভ হবে এবং নাউন হবে সে সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।